তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমার যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা দেখো, আমি আজকে সকাল সকাল স্নান করে দিয়েছি। আজকে সকাল সকাল রৌদ্র উঠেছে, তো সেই জন্য ভাবছি যে আজকে আমি কাচাকাচি করবো। ঘরের বিছানার চাদর, পর্দা, মানে টেবিলের কাপড় সব আর কি ধোবো আজকে। সামনে পুজো এসেছে, তো ভাবছি যে অল্প অল্প করে ধুয়ে রেডি করে নিই। এগুলো তো ধুতেই লাগবে। দেখো, তো বন্ধুরা দেখো, এখন আমি বিছানার চাদরগুলো তুলবো। বিছানার চাদর, বালিশের কাভারগুলো সব খুলে নেবো। সব তুলবো আজকে, তুলে এগুলো ভিজে রাখবো। দেখো, একটা একটা করে আমি সব খুলছি। তো দেখো, বিছানার চাদরটা তুলে নিলাম, বালিশের সেগুলো খুলে নিলাম। তো এখন দেখো, এখন আমি যে মানে সে টিভিটা সারিয়ে রান্নার এখানে উপরে সেটা চাদর দিয়ে ঢেকে রেখেছি, তো ওইটা এখন নিলাম। আর যে এখন সেটা আলমারির উপরে কাপড়টা তো এসে পাই না, তো চেয়ার দিয়ে আমি চেয়ারের উপরে দাঁড়িয়ে ওটা আর কি নামিয়ে নেব। সবগুলো তো আজকে ধুতে পারবো না, আরো অনেক কাপড় আছে। তো মানে বাইরে আমার জায়গাও নাই শুকিয়ে দেওয়ার, সেই জন্য অল্প করে আজকে ধুয়ে নেব। তারপরে দেখি অন্যদিন ধোয়ার চেষ্টা করব। তো দেখো বন্ধুরা, ওই রুমে হয়ে গেছে। তো এটা রুম থেকে আবার আমি বিছানার সব নিচ্ছি। বিছানার চাদর, বালিশের দেওয়া সব তুলে নিচ্ছি। টেবিল থেকে বইগুলো সারিয়েছি, বইগুলো সারিয়ে এখান থেকে টেবিলের সেটা নিব, টেবিলের পাতানো সেটা নেব। তো দেখি কতটুকু, মানে কতগুলো পারি ধুতে আর কি। এগুলো টেবিলের মধ্যে কত কি যে রাখে, মানে বলার মতো না। এগুলো সব একটা একটা করে সারিয়ে নিয়ে আর এগুলো সব দিলাম। এখন এগুলো আজকে দেখো ফাঁকা হয়ে গেছে একদম। টেবিল, ওই যে বিছনা, এই যে বিছনা, আলমারি সব ওই যে ফাঁকা হয়ে গেছে। এগুলো সব বের করে নিয়েছি। তো ছোট ছোট আছে কয়টা, ওটা থাক, পরে অন্যদিন ধুয়ে নেবো। তো দেখো বন্ধুরা, সবগুলো বের করে নিয়েছি। এই যে কতগুলো জমা করেছি এখানে, এগুলো ধুবো আমি। তো এখন এগুলো ছাদ দিয়ে ভিজিয়ে রাখবো আগে। এগুলো ছাদ দিয়ে ভিজিয়ে নিই, ভিজিয়ে রেখে তো বন্ধুরা দেখে আজকেও মাছের দোকানে এসেছিলো, মাছ নিয়েছি। তো আমি এগুলো ভিজিয়ে রেখে তারপর মাছটা কেটে নেব। এগুলো সব ভিজিয়ে নিই। তো দেখো, আমার ভিজা হয়ে গেছে। এখন আমি মাছ কাটবো। দেখো, ওই যে মাছ কাটছি। মাছটা মানে পিছলে 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 যাচ্ছে আর কি, ধরে যে কাটবো মানে কাটতেই পারছি না আর কি, এভাবে এসে করে যায়, চুলকে যায়। তো বন্ধুরা দেখো, আমি মাছটা কাটি। মাছটাকে কেটে নিয়ে, মাছটা কেটে নিয়ে তারপরে আমি স্নান করে আগে ভাত বানাবো। তারপর ভাবছি যে ভাত বানিয়ে খাওয়া দাওয়া করে তারপরে এগুলো আমি কাটবো, আবার ভাত বানিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, আমি এখন মাছটা কাটছি। পেটটা অনেক মোটা, তো সেই জন্য আমি ইসে বাইর করলাম পেট থেকে। এখন মাছগুলো চাকা চাকা করে নেব। দেখো, তো যে দেখো, মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমার মাছগুলো এখন ধুয়ে তারপরে আমি স্নান করে নেব। তো ওদিকে দেখো বন্ধুরা, আমার মাছ কাটা ওদিকে সব রেডি করে হয়ে গেছে। এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, চালগুলো একটু ধুয়ে নিচ্ছি। দেখো, ভাত বসিয়েছি। তো ভাবছি যে আলু বেগুন দিয়ে মাছের তরকারি বানাবো। আর কি করব, আর কটা ফুল পেরেছি, ফুল মানে বড়া করব। তো বন্ধুরা দেখো, ভাত বসিয়েছি আমি, এদিকে সবজি কাটছি, আলু কাটছি। আলু আর বেগুন মাছ দিয়ে তরকারি করব।
দেখি বেগুন কাটছি, বেগুনগুলো এনেছি তো বন্ধুরা, বেগুনগুলা মানে পচা বেরোচ্ছে আর কি। কয়দিন হয়েছে, 2 দিন হয়েছে তো। উম, তো ভালো করে দেখে নিয়ে এসছি, তবু দেখি আজকে মানে পচা বেরোচ্ছে আর কি। তো বন্ধুরা দেখো, আমি বেগুনটা ইসে করে নিচ্ছি কেন, বেগুনটা এরকম করে কেটে নিয়ে আলাদা করে ভেজে নামাবো, তাহলে বেগুনটা মানে বেশি গলবে না। নাহলে আলু বেগুন একসাথে মানে দিলে আর কি আলুটা বেগুনটা গলে যাবে, সেই জন্য। আর বন্ধুরা দেখো, মূলা নিয়ে এসছি, মূলাগুলো নাই নষ্ট হয়ে গেছে সব। একটা মূলাই ভালো পেয়েছি, আর সবগুলো মানে একদম মানে গলে গেছে আর কি। দেখো, তো বন্ধুরা দেখো, আমার এদিকে সবজি কাটা রেডি হয়ে গেছে। এখন আমি মাছ মানে ভাজবো, মাছের জন্য কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, তো মাছ এখন দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এখন মাছটা ভাজবো আমি। দেখো, এই যে দেখো বন্ধুরা, মাছটা ভাজা হচ্ছে। আর এদিকে দেখো, বেগুন কেটে নিয়েছি ভাজার জন্য, এগুলো আলাদা করেছি, পেঁয়াজ কেটেছি, মরিচ কাটেছি, বেগুনগুলো আমি ভাজা করে নেবো। তো দেখো, এদিকে সবজি বসিয়েছি, ওদিকে বেগুনটা যে ভাজা করে আলাদা করে নামিয়েছি। এদিকে মাছ ভাজাও রেডি হয়েছে। তো দেখো, এদিকে আমি মশলাও করে নিয়েছি, শুধু পেঁয়াজ আর আদা বেটেছি। তো বন্ধুরা দেখো, আমার মানে নয় সেটা ভেঙে গেছে, তো আমি বেশি মশলা করি না, সেই জন্য আর কি আনারও অত ইচ্ছে হয় না। তো দেখো, আমার ওদিকে রান্না আইসি হয়ে গেছে, এদিকে বড়া করছি দেখো, আর এদিকে যে সবজি বানিয়েছি। তো বন্ধুরা, আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি খেতে বসবো দেখো। খাওয়া দাওয়া করে তারপরে আমি কাপড় মানে এগুলো কাচবো আর কি। তো দেখো, আমি এখন খাচ্ছি ভাতটা আগে, ভাত খাবো এখন, খাওয়া দাওয়া করে তারপরে। তো বন্ধুরা দেখো, এদিকে খাওয়া হয়ে গেছে আমার, এই যে। আর এদিকে দেখো, আমার ছেলে খাচ্ছে, ওই যে লজ্জা পাচ্ছে, আমার ছেলে লজ্জা পাচ্ছে। তো আমার খাওয়া হয়ে গেছে, এখন আমি কাপড় কাচ্ছি দেখো। এগুলো ধুয়ে এগুলো আগে আমি ধুয়ে নেবো সবগুলো, একবারে সবগুলো কেচে তারপরে একবারে অল্প অল্প করে মানে ইসে করে করে শুকোতে দেবো আর কি। আর বন্ধুরা, কলের মধ্যে মানে যতই মোটর মোটর থাক আর কি, কলের মধ্যে কাপড় কাচা অসুবিধা হয়, নদী পুকুর থাকলে ভালো হয়। মানে কাচো, আর মানে পুকুরের মধ্যে মানে ভালো করে ইসে করে নাও, খুব ভালো হয়। মানে মোটর দিয়ে তবু একটু অসুবিধা হয়। কি করবো, আমার তো বাড়ির পাশে মানে আশেপাশে পুকুর বা কোনো নদী টদী নেই, সেই জন্য আর কি মোটর দিয়ে আর কি করতে হয়। তো বন্ধুরা, আমার কাঁচা হয়ে গেছে, এখন আমি পুরা ধুবো। তো দেখো বন্ধুরা, পাইপটা আমি কলের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, কারণ তাহলে ধরতে লাগবে না, পাইপটা না হলে আবার এক হাতে পাইপ ধরতে লাগে, সেই জন্য কলের ভিতরে ঢুকিয়ে দিলাম। এখন আমি শুধু ইসে করে ধুবো এখন। আর এই যে গামলাটা আমি ইসে করে নিলাম, যে ওইখানে রাখবো, কাপড়গুলা ধুবো আর এখানে রাখবো। আর সামনে তো পুজো আসছে বন্ধুরা, মানে সেই আর কি আনন্দ সবাই রে। পূজাতে তো ঘুরতেই হবে সবাই, মানে কোনো ইসে হোক না হোক, পূজাতে ঘুরতেই হবে। পূজাতে কাপড় চোপড় দেখি কি হয়, কেনাকাটা হয় কি না। যদি হয় তো তোমাদের সঙ্গে শেয়ার করব, আর না হলে তো শেয়ার করতে পারবো না। তো দেখি, কেনাকাটা করার জন্য চেষ্টায় আছি, যদি পারি তো। তো বন্ধুরা দেখো, আমি এগুলো আবার সব ইসে করে নিচ্ছি।
আজকে রৌদ্র দিছে তো 2 দিন তো বৃষ্টি ছিল, 2 দিন ধরে বৃষ্টি। তো আজকে সকালবেলা উঠেই দেখি রোদ, মানে পুরা রৌদ্র উঠছে। তো ভাবছি যে না, এগুলা ইসে কাচতেই হবে, না হলে তো ওদিকে পূজাও এসে গেছে। অল্প অল্প এক এক করে এগুলো তো আবার কাচতে হবে, তবু আর কি, মানে এই যে বড় বড় সেগুলো ওগুলো কাটছি, তো আরো আছে অনেক, ওগুলো কেচে কেচে এক এক করে ওগুলো কেচে কেচে রাখবো। তারপরে তো আরো আছে এই যে আবার ঘর দুয়ার মানে পরিষ্কার করো, ঝাড় দাও, ইসে করো, ওগুলা পুজো আসলে কত কাজ, বাড়ি ঘর সব মানে পরিষ্কার করতে হয়। তো বন্ধুরা দেখো আমার কাপড় কাচা হয়ে গেছে, এখন আমি কাপড়গুলো শুকোতে দিব। তো শুকোতে দিচ্ছি পান্নাগুলা। দেখো বন্ধুরা আমার টাটটা না ছোট হয়ে গেছে, এর জন্য মানে কাপড়গুলো যে শুকোতে দেবো আমার জায়গাই হয় না, সেই জন্য মানে দেই কিছু টারে দেবো, আর কিছু ওই যে বাইরে যে বেড়াগুলো দেখা যাচ্ছে না, বেড়ার মধ্যে শুকোতে দেবো। তো দেখো আমি দিয়ে দিয়েছি, আর ওই যে বেড়ার মধ্যে দিয়েছি, জায়গা নেই সেই জন্য আমি অল্প করে কেচেছি। তো বন্ধুরা দেখো আমার তো ওগুলা এসে হয়ে গেছে। তো বিকেলবেলা আমি কাপড় টাপড় সব তুলে রেখেছি। তো এখন মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে ভাব, তো এখন আমি বিছনাগুলো পেরে নিচ্ছি আর কি। তো বন্ধুরা দেখো এখন আমি বিছনাটা পারছি, বিছনা পারবো, বালিশের সেগুলো ঢুকে নিব। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো এখন ওগুলো বিছনাটা ঠিক করে নিই। আর বিকেলবেলা আর পরে এসে করিনি, আমি একটু রেস্ট করছিলাম, শুয়েছিলাম, সেই জন্য আর বিকেলবেলা ক্যামেরা করিনি। তো আমি এখন এই যে করছি, দেখো বিছনা কমপ্লিট করে তারপর এইটা বিছনা কমপ্লিট করবো বা ইসে করবো, ফির ওদিকে ওই রুমে ছেলের বিছনা আছে, ছেলের বিছনাটা পারবো। দেখো বন্ধুরা দেখো এখন আমি বালিশগুলো নিয়েছি, বালিশের কাভারগুলো ঢুকাবো এখন এক এক করে। দেখো ঢুকাচ্ছি, আরো অনেক আছে এই যে এগুলো ঢুকেছি। তো আজকে আর ওই যে টেবিলের ওগুলো পারবো না, ওগুলো কালকে কতগুলো ভিজে আছে, মানে বিকেল বেলাটা রোদ ছিল না তো অত, ওই জন্য শুকায় নেই ভালো করে। তো ওগুলো মেলিয়ে দিয়েছি বাইরে, ওগুলা কালকে আবার পারবো, ওগুলো আজকে আর এসে করতে পারিনি, ওগুলো হলেই। আলমারির কাপড় টাপড় ওগুলো আজকে আর করবো না, ওগুলো কালকে, ওগুলো শুকায় নেই তো, বিকেলবেলা রোদ ছিল না সেই জন্য। এগুলো পাতলা পাতলা তো ওই জন্য এগুলো শুকিয়ে গেছে আর কি, মোটা জিনিসগুলো শুকায় নেই। তো বন্ধুরা দেখো আমার সে ঠিক করা হয়ে গেছে, এখন বিছনা বিছনা ঠিক করা হয়ে গেছে। দেখো এখন আমি ছেলের বিছনাটা ঠিক করবো এখানে। তো দেখো বন্ধুরা বিছনা কমপ্লিট করেছি, রেডি করেছি, এদিকে ছেলের বিছনাও কমপ্লিট করেছি। তো বন্ধুরা দেখো সবার জন্য টাটা।